গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো মেয়ের শরীরটা একদমই ভালো নেই, জ্বর এসছে রাতের থেকে। এই যে রান্না করে নিয়েছি আজকে সিম্পল রান্না, ভেন্ডি ভাজা করেছি আর ফুলকপি আলুর ঝোল করেছি, আর এখানে ডিমের ঝোল করে নিচ্ছি। আর ছেলেকে ভাত দিয়ে আর আমি একটু খেয়ে উপরে যাব। মা আছে মেয়ের কাছে, কিন্তু একদমই মার কাছে থাকতে চাচ্ছে না। তারপরে দেখো আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একদম আস্তে ধীরে করে নিচ্ছি। আর সব জামা কাপড় না এখন কি করছে বলতো, এত কাশি হয়ে গেছে, বমি করছে যখন তখন হাতের কাছে যা পাচ্ছি ওটাই দিচ্ছি। তো কোনটার মধ্যে বমি লেগে গেছে, কোনটার মধ্যে ভালো জামা কাপড় ধোয়া, তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো এরকম করে ঘরটা গুছিয়ে নিচ্ছি আস্তে ধীরে। আর প্রচুর নোংরা হয়ে আছে ঘরগুলো, ফার্নিচারগুলো মানে বমি করেছে এমন করে ছিটে ফিটে, মানে একদম সব ঘরে মানে ফার্নিচারগুলোতে সাদা সাদা হয়ে আছে, ওগুলো সব পরিষ্কার করতে হবে। তো আগে এইসব জামা কাপড়গুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখা যাক কতটা করতে পারি। এবার চলে এসেছি ছাদে। উম, মেয়েকে ঠামিয়ে নিয়ে রাখলো একটু, এখন একটু জ্বরটা কমেছে, ওষুধ খাইয়ে দিয়েছি পরে। তারপরে ছাদে এসে দেখো জল দিচ্ছি, গাছগুলোর না করুণ অবস্থা। গাছগুলো একদম মনে হচ্ছে টবের থেকে উঠে যাবে, মানে চারকোনা টবগুলো মাটিটা একদম শক্ত হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তো আমি বললাম আমি একটু জল দিয়েছি প্রথমে, তো ছেলে বললো মা আমি একটু দেবো, তো ও দিয়ে দিচ্ছে। আর এই যে ঝাঁঝরিটা না দেখো একদম মুখটা কে যেন ফাটিয়ে ফেলেছে আর কি। তো লঙ্কা ধরে গেছে, এই সময় প্রত্যেক দিন দুবেলা জল দিতে হয়, কিন্তু আসা হয় না ছাদে সেরকম। আর মেয়ের জ্বর যেহেতু, আর আমি আসতে পারিনি বলেই দেখো প্রচণ্ড খারাপ অবস্থা আর কি। জামা কাপড়গুলো তুলে নিতে হবে এখন। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো এখন ছাদে এলাম, আর ছাদে এসে একটু জল দিলাম গাছে, আর ছেলে বললো মা আমিও দেবো, তারপর ও একটু দিয়ে দিল। গাছগুলো না কয়েকদিন ধরে জল দেওয়া হয় না, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর মনে হচ্ছে যে এই যে টবের থেকে একদম ফুলে ফুলে আসবে, মানে আহ, চারপাশটা না কেমন ভাগ হয়ে গেছিল, দেখো এই যে ফাঁকা হয়ে আছে এই পাশটা, এই যে। আর প্রচন্ড গরম পড়ে গেছে, প্রচন্ড গরম। আর মেয়ের তো জ্বর রাত্রে 3টের থেকে খুব জ্বর। তো হালকা হালকা জ্বর, আমি ভাবছি যে সর্দি কাশির জন্য এরকম গাটা একটু গরম থাকতেই পারে। এবার দেখছি আমারও চোখে ঘুম, এবার দেখছি একটু পর পর যে মানে গাটা গরম হয়েই যাচ্ছে, আর ও কেমন উৎকুস মানে কেমন একটা করে যাচ্ছে, এপাশ ওপাশ করে যাচ্ছে, মানে আরাম পাচ্ছে না শুয়ে, এরম করছে। তারপরে উঠে কোনো রকমে আমি ওষুধ খাওয়াতে পারছি না। তো বাবাকে বললাম যে, তখন ওর বাবাও সারাদিন আর রেস্ট পায় না, আবার ডাকবো। তারপরে না পেরে ডেকে বললাম যে তুমি একটু উঠে ওকে দেখো। তো ওর বাবা বললো দাও দাও আমাকে দাও ওষুধটা, এরম করে করে বললো। আর তখন ও মুখটা হা করে খেয়ে নিল ওষুধটা, ড্রপার দিয়ে খাইয়ে দিলাম, তারপরে জ্বরটা কমেছে। আর সকালে উঠে গেছে, মা যায়নি, একটু দেরি হয়ে গেছে উপরে যেতে, আমি চলে এসেছিলাম রান্নাঘরে, দা উঠে গেছে। উঠে এই যে আমি 12টা, সাড়ে 12, 1টার সময় ঘুম পাড়িয়েছি, এই যে 2:30টার সময় উঠলো, উঠে খাইয়ে দিলাম, আবার জ্বরটা এসছে, ওষুধ খাইয়ে দিলাম। আর তারপরে এই যে ছেলেকে ভাত খাইয়ে আজকে আমি ছুটি নিয়েছি, ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে, আর এখানে একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে। তার জন্য কয়েকদিন ধরে ভাবছি জল দেবো দেবো, কিন্তু সময় আর হয়ে উঠছে না। তো চলো, মনটা বেশি ভালো নেই, কারণ মেয়ের জ্বর থাকলে না ছেলের সর্দি কাশিটা কমেছে, কিন্তু মেয়ের শরীরটা একদমই খারাপ। জামা কাপড়গুলো তুলে নিই। বাড়িতে দেখবে বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে না মাদেরও মানে কি কষ্ট, কারণ রাতেরবেলা ঘুমোতে পারি না, ও একটু পর পর খুব কাশি হচ্ছে, মানে বমি করে দিচ্ছে। তো জ্বর যখন উঠছে এই মনে হচ্ছে যে জ্বর উঠে যাচ্ছে, খুব ভয় লাগছে আর কি, ঘুমোনোই যাচ্ছে না।
বারবার করে উঠে উঠে দেখছি। আর ওষুধ খাওয়ানো যে কি মুশকিল, রাতে একবার জ্বর উঠেছে, তারপরে ওকে আমি ওষুধ খাওয়াতে গিয়ে নাজেহাল হয়ে গেছি। তারপর বাবাকে বাধ্য হয়ে ডাকলাম যে তুমি একটু উঠে ওকে ওষুধ খাইয়ে দাও, মানে কিছু একটা। তারপরে দেখো আমার ঘরের কি অবস্থা, আহ, এগুলো সব গোছাতে হবে। পুরো খেলেছে দুই ভাই বোন। তো চলো আজকের মতো এ পর্যন্তই।